রেণু রেণা। আজকে আপনাদের নিয়ে এসেছি কালিম্পংয়ের বুকে ইতিহাসে ঘেরা এক অনন্য ঠিকানা ভুটান রাজার বাড়ি। এটা শুধু একটা প্রাসাদ নয়, বরং শতবর্ষের বেশি পুরানো স্মৃতি আর রাজকীয় ঐতিহ্যের সাক্ষী। ভুটানের তৎকালীন রাজা ও তার পরিবার এই বাড়িটি তৈরি করেছিলেন, যা একসময় তিব্বতের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কের কেন্দ্র হয়ে উঠেছিল। এই প্রাসাদে থাকার অভিজ্ঞতা যেন আপনাকে নিয়ে যাবে সময়ের স্রোতে উল্টো দিকে, যেখানে রাজকীয় অভিজ্ঞতা আর শান্ত পরিবেশ একসাথে মিলেমিশে যাবে। আপনাদের রুমে এই দিক দিয়েও ধোয়া, এই দরজাটা খোলো, এই দরজাটা খুললেই দেখতে পাবেন একটা সুবিশাল বারান্দা। এই বারান্দার ওদিক দিয়েও অ্যাক্সেস হবে, এদিক দিয়েও অ্যাক্সেস করা যাবে। আর এই সামনের এই জায়গাটা থেকে তাকালেই দেখতে পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। বলি দেখুন, এত বড় রুম যদি প্রাইভেটে বুক করতে যান মিনিমাম 8 থেকে 10,000 টাকা পড়বে, যে কোনো হচ্ছে 3 স্টার বা 5 স্টার হোটেলে। তো এই সাইজের রুম পাবেন মাত্র, অবশ্যই একবার এসে ঘুরে যান আর এই ধরনের এক্সপিরিয়েন্সটা একবার করে যান। তো রাজার বাড়িতে রাত্রিবাস করতে চাইলে কিন্তু একবার আসতেই হবে। আজকে 1 জুন 2025। তো আজকে আমরা রয়েছি এই হিলটপ ট্যুরিজম প্রপার্টি এই কালিম্পংয়ে। তো এই কালিম্পংয়ে এই ট্যুরিজম প্রপার্টিতে আমরা থাকবো। এটা কিন্তু WPTTCL এর আন্ডারটেকিংয়ে। তো এই প্রপার্টিতে থাকার অভিজ্ঞতা এবং সম্পূর্ণ সুবিধা অসুবিধা পুরোটাই শেয়ার করবো আপনার এই ভিডিওতে। তাহলে এই ভিডিওটায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা অবশ্যই শেষে গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। এই পর্বে যারা প্রথম এসেছেন তাদের জন্য বলে রাখি, 29 মে 2025 আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমরা এসে পৌঁছেছিলাম নিউমাল জাংশন অবধি। নিউমাল জাংশন থেকে সেদিন রাত্রে মানে 30 মে আমরা ছিলাম লোলেগাঁওয়ের একটি খুব সুন্দর লাক্সারি বন বাংলোতে। আর তার পরের দিন মানে সকালবেলা 31 মে আমরা লাভা লোলেগাঁওয়ের প্রচুর সাইট সিন দেখে আমরা এসে পৌঁছেছিলাম একটি সুন্দর গাঁও হচ্ছে ঋষভে। এই ঋষভে আমরা ছিলাম কিন্তু এই 31 মে 2025। আর সেদিন রাত্রে আমরা ছিলাম রোজডেল ইন বলে একটি খুব সুন্দর হোমস্টেতে। তো এই ভিডিওগুলি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে সকালবেলায় রূপসী ঋষভকে বিদায় জানিয়ে আমরা কালিম্পংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে আমরা পৌঁছে গেছিলাম WPTTCL এর এই আমাদের আজকের আস্তানা ভুটান রাজার বাড়ি হিলটপ ট্যুরিজম প্রপার্টি। আমরা ঢুকে গেলাম আমাদের হিলটপ ট্যুরিজম প্রপার্টি। এই আমরা গাড়ি থেকে নামলাম, নেমে এই হচ্ছে ওদের অ্যানেক্সার বিল্ডিং। তো এর মধ্যে রয়েছে এদের পুরোটা ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়া বাঁ দিকে হচ্ছে রিসেপশন। তো এখানে বসার জায়গা রয়েছে। তো আমরা এই জাস্ট নামলাম, এবার বুকিং প্রসিডিউরটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের ফুল ডিটেলসটা দিচ্ছি। এখানে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ঢোকার সঙ্গে সঙ্গে, একদম লেবুর শরবত, ভালোই লাগছে, খারাপ না। এই যে মশা এসে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, নিয়ে নাও। যাচ্ছি এই রুমের দিকে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলো উপরে উঠলেই এদিকেও রুম আছে, এখানে একটা রুম আছে 102। আমাদের রুম এইটা 101। আমাদের রুম এই ট্যুরিজম প্রপার্টির 101। এটা ওদের সব থেকে হাইস্ট রুম, হাইস্ট ক্যাটাগরি। বাদ বাকি এখন প্রথমে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দরজা খোলো মৌসি, মৌসি কই? এই তো এই ঘরে ঢুকলেই এই সুবিশাল রুমটা আপনার চোখে পড়বে। এটা কোনো অংশে কোনো 5 স্টার প্রপার্টির থেকে কম নয়। এবার আপনাদের এক এক করে দেখাই রুমটার। এই রুমটার বিশেষত্ব হচ্ছে এটা, যেমন এই দরজাটা দিয়ে ঢুকলাম, এটা একটা দরজা, আরেকটা হচ্ছে এই দরজাটা। তো এই দিকটা পরে দেখাচ্ছি আপনাকে। দেখায় সবার আগে যেটা চোখে পড়বে, দুটো বেড, একটা সিঙ্গেল বেড, একটা ডবল কিং সাইজের বেড, বিশাল বড়। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মেন যেটা অ্যাট্রাকশন হচ্ছে পাঁচ বালিশ, এটা কিন্তু আর কোথাও পাবেন না। এর সাথে রয়েছে একটা সাইড টেবিল, ইন্টারকম, এখানে একটা স্টাডি টেবিল, তার সাথে রয়েছে এখানে হচ্ছে মেনু কার্ড, কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে, গ্লাস, চা, ক্যাটেল রয়েছে, এটা ফ্লাক্স রয়েছে একটা এক্সট্রা, আর চা কফি করার কিটও রয়েছে। আর এদিকটায় রয়েছে দুটো বসার জন্য সোফা, এখানে টেবিল। আর এইদিকে পুরোটা হচ্ছে গ্লাস, মানে উইন্ডো দিয়ে ঘেরা।
কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মতন হচ্ছে কিট। তা কিটটা দেখিয়ে দাও। এখানে একটা কম আছে চিরুনি, তারপরে ডেন্টাল কিট। ওটা কি শেভিং কিট? শেভিং কিট। আর এটা সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, এটা হচ্ছে বডি লোশন, এই দিয়েছে। আর এখানে একটা জায়ান্ট সাইজের টিভি রয়েছে 42 ইঞ্চি, বিশাল বড়, লাগেজ রাখার জায়গা। আর এটা কি? ওয়ার্ড্রপ। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, বিশাল। ফায়ার প্লেস, এখানে খুব বিশাল পেন্টিং রয়েছে। এইখানে একটা বিশাল সাইজের আয়না, রেডি হওয়ার জন্য বসার টেবিল, এখানে একটা সাইড টেবিল রয়েছে। এবার দেখাচ্ছি মেন যেটা আপনাদের বাথরুম। বাথরুমটা মনে হয় যেন ফুটবল খেলা যাবে, পুরো একটা রুমের মতন বড়। গিজার রয়েছে, ঠান্ডা গরম জল, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, এটা হচ্ছে বেসিন, জেট স্প্রে, সবই রয়েছে। এদিকে ইউরিনালও আলাদা করে দেওয়া আছে, এদিকেও পর্দা, এখানে একটা টেবিল মতন কর্নার মতন আছে। জাস্ট রুমের সাইজটা দেখুন, এই একদম কোণ থেকে আপনাদের দেখাচ্ছি, কি বিশাল রুম। এবারে মেন যেগুন ফাংশনটা আপনাদের রুমে এই দিক দিয়েও হয়। এই দরজাটা খোলো, এই দরজাটা খুললেই দেখতে পাবেন একটা সুবিশাল বারান্দা। এই বারান্দাটা ওদিক দিয়েও অ্যাক্সেস হবে, এদিক দিয়েও অ্যাক্সেস করা যাবে। এখানেও বসার জায়গা রয়েছে, আর আপনাদের রুম থেকে ডিরেক্ট এই বারান্দাটা অ্যাক্সেস আছে। আর এই সামনের এই জায়গাটা থেকে তাকালেই দেখতে পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এই আপাতত দেখালাম। আমরা এই জাস্ট হচ্ছে চেক ইন করলাম, তো একটু ফ্রেশ হয়ে নিই, লাগেজগুলো আনপ্যাক করতে হবে, তারপরে আপনাদের পুরো এই প্রপার্টিটার পুরো ডিটেলসটা আমি শেয়ার করছি, মানে কত ভাড়া পড়েছে বা কত কি লেগেছে পুরোটাই বলবো। তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দোতলার ওপরে উঠে কিন্তু এই আমাদের রুম যেমন এখানটায় 101 আছে, আর এদিকটাই কিন্তু আরেকটা রুম আছে, এটা 103, এটা ছোট রুম। আর এইখানে একটা রুম আছে, সেটা হচ্ছে 102। তো এই রুমগুলো সবাই কিন্তু এই বারান্দাটা অ্যাক্সেস করতে পারবেন। আর হিসেব মতন আমাদের এই ঘরটার যেমন এদিক দিয়েও ঢোকা যায়, ওদিক দিয়ে আপনি যেটা দেখালাম, এই সাইডটায় কিন্তু আর রুম নেই। মানে হিসেব মতন আমি চাইলে কিন্তু এই জায়গাটা আমি প্রাইভেট প্লেস হিসেবে ইউজ করতে পারেন। আর এই পুরো সুপ্রশস্ত হচ্ছে বারান্দা, সে এখানে আরাম কেদারায় রিল্যাক্স করছে। এখানে একটা ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা হঠাৎ করে এত বড় রুম বা দেখে হয়তো ঘাবড়ে গেছেন, একদম ঘাবড়াবেন না। বেসিক্যালি আমি যেটা এদের কাছ থেকে রিসেপশন থেকে শুনলাম, তো এই টোটাল প্রপার্টিটাই ছিল হচ্ছে ভুটান রাজা এক সময়। তো ফার্স্টে ইংরেজদের কাছ থেকে ভুটান রাজা নিয়েছিলেন, তারপরে ভুটান রাজা এখান থেকে আসতেন হচ্ছে সামার ভ্যাকেশানে ছুটি কাটাতে। তো মাঝে মধ্যে আসার পরে এই প্রপার্টিটা পড়েছিল বহুদিন, তারপরে কিন্তু WBTDCL মানে ওয়েস্ট বেঙ্গল কোম্পানি কিন্তু এটা টেক ওভার করে। এখন পুরো প্রপার্টিটা কিন্তু আন্ডারটেকিং আছে WBTDCL, এটার বুকিং হয় কিন্তু WBTDCL প্রপার ওয়েবসাইট থেকে। এটার নাম হচ্ছে হিলটপ ট্যুরিজম প্রপার্টি কালিম্পং। এবার চলুন প্রপার্টির নিচটা আপনাদের দেখায়। আর এখানে অন্যান্য রুমগুলো একটাও ফাঁকা নেই, ফুল বুক, কারণ বেশিরভাগ এটা যেহেতু সামার ভ্যাকেশনের সিজন টাইম, তো পুরো প্রপার্টিটাই কিন্তু বুকিং আছে। তো বেশিরভাগ সময়তে কিন্তু এটা বুকিং পাবে না, যদি আপনার থাকতে ইচ্ছা আগে থেকে কিন্তু বুকিং করবেন। মৌসি আমাদের নিচটা দেখিয়ে দেবে, চলো। এই জায়গাটায় রয়েছে আরেকটা রুম 104, এটাও স্মল রুম। আর এদিকে রয়েছে 106। আর এই হচ্ছে পুরো লনটা দেখতে পাচ্ছেন। এখানে একটা চেয়ারের মতো একটা বড় সোফা আছে, এখানে একটা গার্ডেন আছে, গাছ দিয়ে ওখানে টেবিল চেয়ার আছে। এই নিচের যে রুমটা দেখালাম ওটারও কিন্তু আমাদের মতন এই দিকটা দিয়ে কিন্তু অ্যাক্সেস রয়েছে, বারান্দাতে আসা যায় ডাইরেক্ট। আর এই দিকটাতে আর কিছু নেই, এই পুরো লনটা এখানে শেষ। এদের কিন্তু 24 ঘন্টা কিন্তু পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিসও আছে। আর প্রচুর জায়গায় CCTV লাগানো আছে আমি দেখলাম। তো এটা পুরো প্রপার্টিটা কিন্তু CCTV মানে কভারেজের মধ্যে রয়েছে। তাই জন্য বললাম সিকিউরিটি পারপাসে কোনো অসুবিধা নেই। মেন গেট সন্ধে বা রাতের দিকে পুরো লক থাকে, বাইরের কেউ কিন্তু এই গেট দিয়ে ঢুকতে পারবে না। আর বুকিং না থাকলে এর ভেতরে কিন্তু কাউকে ঢুকতেও দেয় না। এই হচ্ছে মেন গেট যেটা আপনাদের দেখায়। আর এইটা হচ্ছে নিচের ফ্লোর আর ওপরের ফ্লোর, দুটোই ফ্লোর আছে পুরো এই বাংলোটাতে। এটা বাংলোই বলা যায়, অ্যাকচুয়ালি ভুটান রাজার বাড়ি। তো নিচেতে 3টে রুম দেখলাম, আর ওপরে 3টে রুম আছে। কিছু রুম ডবল বেডেড, কিছু রুম 3 বেডেড। আর
এই মেন গেট দিয়ে ঢুকে এই মেন বিল্ডিংয়ের পাশে রয়েছে অ্যানেক্সার, যেটা আপনারা দেখালাম, যেটা দিয়ে প্রথমে আমরা গাড়ি নিয়ে ঢুকেছিলাম। ঢোকার পরে এইখানে রিসেপশন প্লাস ডাইনিং হল। আমি যেটা বলছি দেখুন, এই বাড়িটা দেখে রাখবেন। তো এই বাড়িটা কিন্তু প্রচুর বাংলা বই প্লাস ওয়েব সিরিজ প্লাস হিন্দি বইয়েরও কিছু বইয়ের শুটিং হয়েছে অনেক। এই বাড়িটা দেখলেই আপনারা চিনতে পারবেন। বিকেলবেলায় এরকম গার্ডেনে বসে এরকম প্রপার্টির সামনে অসাধারণ লাগছে, চা খাচ্ছি। এখন বাজে 4:51, টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি আর অল্টিটিউড হচ্ছে 1358। তো এই বিকেলবেলায় সূর্যটা নিভেছে, একটু আগেই রোদ ছিল দেখালাম, তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিল্ডিংয়ে অ্যানেক্সার যেটা রেস্টুরেন্ট, এর এদিক দিয়ে গেলে কিন্তু রয়েছে ওদের আরও 2টো রুম বড়, আপনাদের দেখিয়ে দিই চলুন। এই এদিকটা দিয়ে গিয়ে সিঁড়িটা দিয়ে নামতে হবে। এই সিঁড়িটা দিয়ে নেমে এই যে বিল্ডিং দুটো, এই 2টো রুমই ওদের বড়, 6 বেড আর 8 বেড। এই ওপর থেকে নামতে হলো, দিয়ে এই দিকটা হচ্ছে এই বিল্ডিং, একদম নন মেনটেনেন্স, মনে হচ্ছে একদম পুরানো। এটারও বুকিং হয় ফ্রি সিজনে, বড় গ্রুপ আসলে এটা দেয়। এই যে এদিকটা, এখানে বোধহয় কাজ হচ্ছে কিছু মেনটেনেন্সের, জলের মেশিন লাগানো আছে। তো এটা তালা মারা। এখানে রুম নম্বর আছে 108, 109 আর 110 থেকে 11 হচ্ছে রুমগুলো। এই জায়গাটা আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে রয়েছে 1, 2, 3, 4 আর 4, 4, 8টা। এইটা 8 বেডের রুম, নিচে বিশাল। আর বাথরুমও রয়েছে এদিকটা, এই সাইডটাতে। এই হচ্ছে পুরো একদম আউটকার্সে। মর্গান হাউস যেমন WBTDCL এর আন্ডারে আছে, তেমন এটাও কিন্তু WBTDCL এর। আর এই প্রপার্টিটা দেখতেই পাচ্ছেন ওইখান থেকে একদম আউটকার্সে। তো একটু বড় গ্রুপ আসলে তবেই নেবেন, নাহলে কিন্তু চাপ আছে, কারণ রাতের দিকে কিন্তু এদিকটা পুরো শুনশান হয়ে যায়। এদিক থেকে এবার এই দিকের লনটা আরেকবার দেখায়। তো নিচের দিকে অনেকটা বড় এরিয়া আছে, এই দিকটা দিয়ে নিচে নামা যায়। ওই নিচটা তো বিশাল গার্ডেন এরিয়া রয়েছে। ব্যাপারটা বলি, এই বিল্ডিং, ওটা 8 বেড 6 বেডের রুম, এদিকটা হচ্ছে রিসেপশন প্লাস ওদের হচ্ছে খাবার জায়গা, আর এই হচ্ছে বিশাল এরিয়া। পুরো এই বাউন্ডারি ওয়াল পর্যন্ত কিন্তু এই WBTDCL এর প্রপার্টির আন্ডারে পড়ে। এই পুরো একটা ওভারভিউ দিলাম প্রপার্টিটার। তো এর সাথে আপনাদের হচ্ছে ভাড়াগুলো কি কি পড়বে, তো সেইগুলো আপনি পরে আপনাদের বলে দিচ্ছি। দারুণ একটা সানসেট হচ্ছে, অসাধারণ। সন্ধে নেমে আসছে এই আমাদের কালিম্পংয়ে ট্যুরিস্ট বাংলোতে। আমরা আজকে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি এগ পকোড়া, 8 পিস দেয়, আর হচ্ছে পিনাট মশলা। তো রেটগুলো আমি আপনাদের মেনু কার্ডটাতে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আপনাদের মেনু কার্ডটা শেয়ার করে দিই। এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিলটপ ট্যুরিজম। তো এদের হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে 3টে অপশান থাকে অন্যান্য ট্যুরিজম প্রপার্টির মতন, রুমের সাথে কিন্তু ইনক্লুডেড। যেমন এখানে থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনু, 3 ধরনের থাকে, পুরি সবজি, ব্রেড অমলেট, আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল। আর তার সাথে এক্সট্রা যদি আলাকাটে কিছু নিতে চান, ধরুন পুরি সবজি অমলেট, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এদিকেও আছে ধরুন নুডলস, তারপর হচ্ছে বিভিন্ন বেভারেজের রেট, তার সাথে হচ্ছে স্যালাড, রায়তা, স্যুপ, এখানে বিভিন্ন ডাল আইটেম, ভেজিটেবল, মেন এন্ট্রি, এটা পোলট্রি মেইন কোর্স, চিকেনের, এটাও রয়েছে মেন কোর্সের হচ্ছে মেনু, এটা অ্যাকমপ্লিস, ইন্ডিয়ান ব্রেড আইটেম, রাইসের আইটেম, এখানে নুডলস রয়েছে ভ্যারাইটিস, লোকাল ডিশেস আছে, ডেজার্ট আইটেম কিছু, তার সাথে রয়েছে থালি সিস্টেম। দুপুরবেলা লাঞ্চ বা রাতের ডিনারে কিন্তু এই থালিগুলো দেখে নিতে পারেন। একটু প্রাইসটা হাই থাকে WBTDCL এ, কিন্তু খাবার কোয়ালিটি কিন্তু ভালো হয়, একদম ঘরোয়া। এদের যে ফুড মেনুটার যে রেটটা দেখলেন, এর সাথে কিন্তু 5% GST মানে অ্যাড হবে অ্যাজ ইউজুয়াল, যেটা সব জায়গায় হয়। আর রুমে যদি খাবারটা, যেমন আমরা রুমে অর্ডার দিয়েছিলাম স্ন্যাক্সটা, এটার জন্য কিন্তু 10% সার্ভিস চার্জ এক্সট্রা থাকে। এটা সমস্ত WBTDCL এর প্রপার্টিতেই কিন্তু এটা থাকে। আর খাবারের টেস্ট খুব ভালো হয়, বয়স্ক মানুষরা আসলেও পাতলা খাবার রান্না করে দেয়। এই ফেসিলিটিসগুলো কিন্তু এই গভর্নমেন্টের প্রপার্টিতে আপনারা পাবেন। প্রপার্টিটা দেখুন, সন্ধে হয়ে যাওয়ার পর
এখানে বান্ধা আলোটা বন্ধ করেছি যাতে আপনাদের দেখাতে পারি। তো দূরে দেখুন কালিম্পং টাউনের পুরো ভিউ অসাধারণ লাগছে। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। আর সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে দেখা যাবে। প্রপার্টিটার রাত্রিবেলা আলো জ্বালাবার পর দেখুন কত সুন্দর লাগছে। আমি বাইরে থেকে গিয়েও দেখাচ্ছি। এটা নিচে এলাম, এটা ওদের লনটা। এই দেখুন চারিদিকে গার্ডেনেও আলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকটা হচ্ছে আপনাদের ওদের রেস্টুরেন্ট, আর এই হচ্ছে প্রপার্টিটা। আমরা ওপরটাই আছি আর নিচটা এরকম। শুধু একটাই কথা, কালকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। আমরা এই রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে আসি প্রপার্টির বাইরে থেকে। দিনের বেলায় রাত্রিবেলায় কালিম্পংয়ের পুরো মার্কেট প্লেস। এই রাত্রিবেলায় কালিম্পংয়ে বেরিয়ে রাত্রিবেলায় ঝালমুড়ি মাখিয়ে খাচ্ছি। সব মার্কেট বন্ধ হয়ে গেছে। এখন বাজে দেখুন রাত্রিবেলায় 8:21, পুরো মার্কেট বন্ধ। এমনি আজকে সানডের দিন, কালকে আপনাদের মার্কেট দেখাবো। আমরা এই মোটামুটি আধ ঘন্টা একটা চক্কর দিয়ে এই ফিরলাম আবার রিসর্টে। বলি দেখুন এত বড় রুম যদি প্রাইভেটে বুক করতে যান মিনিমাম 8 থেকে 10,000 টাকা পড়বে, যে কোনো হচ্ছে 3 স্টার বা 5 স্টার হোটেলে। তো এই সাইজের রুম পাবেন মাত্র 4,700 টাকায়। তাহলে আবার কি, তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যান আর এই ধরনের এক্সপিরিয়েন্সটা একবার করে যান। তো রাজার বাড়িতে রাত্রিবাস করতে চাইলে কিন্তু একবার আসতেই হবে। আমি যেখানে আছি হিলটপ ট্যুরিজম প্রপার্টি কালিম্পং, এদের এখানে কিন্তু বুক করতে গেলে আপনাকে বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই যে wbttcl.westbengaltourismgovernment.in। আমি ডেসক্রিপশন বক্সে প্লাস এখানেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা বুক করে নিতে পারেন। আর এদের যে ক্যাটাগরি রুমগুলো আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। আমরা যে রুমটাই আছি সবার ফার্স্ট সেটার প্রাইসটা দেখায়। এটার প্রাইস হচ্ছে 4,200 টাকা। এটার ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ডার্ড 3 বেডেড ডিলাক্স, ম্যাক্সিমাম 3 অ্যাডাল্ট হচ্ছে অ্যালাউড। এই রুমটাতে আমরা আছি। আর এছাড়াও এদের কিন্তু আরও রুম রয়েছে, যেমন দেখায় আপনাদের 8 বেডের ডলমেটারি রুম, 6 বেডের রুম, এটাও কিন্তু ডলমেটারি। এটা কিন্তু ডলমেটারি না বলে ভুল করবেন না, আমি দেখুন আজকেরই ডেট মেরেছি, তো সেই হিসাবে বুক করলে। আর তারপরে যে স্ট্যান্ডার্ড 3 বেডের ডিলাক্স রুম, আর এই 6 বেড আর 8 বেডের প্রাইসগুলো 4,200 4,200 দুটোই, 8 বেডের আর 6 বেড। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড 3 বেডের, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, এটার ভাড়া হচ্ছে 2,899। এটা একদম ব্যাক সাইডের রুম, সিঁড়ির একদম বাঁ দিকে যে রুমটা দেখালাম। আর এই রুমটাতে আমরা আছি, এটা এদের প্রপার্টির সব থেকে বড় রুম, যেটাতে কিন্তু ভুটান রাজা থাকতেন। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড 3 বেডের রুম, ম্যাক্সিমাম 3 হেড অ্যালাউড, এটা 3,200 টাকা। তো এখানে যে প্রাইসগুলো দেখেছি এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু 12% জিএসটি অ্যাড হবে। প্রত্যেকটা WBTTCL এর প্রপার্টির মতন এখানেও সেম নিয়ম, যে আপনি যখন রুম বুক করবেন শুধুমাত্র রুমের প্রাইসটা দিতে হবে, আর জিএসটিটা কিন্তু যখন আসবেন এখানে থাকার পর ফুড বিলের সাথে কিন্তু জিএসটিটা অ্যাড করে আপনাকে দিয়ে দেবে। আর আপনাদের বলি যে এই প্রপার্টিটা একটু আন্ডার রেটেড আছে। ধরুন এখানে সবাই কিন্তু মর্গান হাউস করে দৌড়ায়, কিন্তু ওই মর্গান হাউসের যেটা প্রবলেম, কিন্তু ওখানে কিন্তু একটু হন্টেড ব্যাপার রয়েছে, কিন্তু এই প্রপার্টিটা কোনো হন্টেড কোনো ব্যাপার নেই, কিন্তু লোকে এই জায়গাটায় আসে না। এই জন্যই আপনাদের বললাম আন্ডার রেটেড। এত ভালো একটা রুম দিয়ে এত ভালো একটা প্রপার্টি স্টেইং, একটা এত ভালো এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারেন এখানে কিন্তু বুকিং করলে। তো মর্গান হাউস সবার আগে বুক হয়, যদি ফাঁকা না পান এই প্রপার্টি ট্রাই করুন। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু কালিম্পং আমার মতে। এইখানকার এই প্রপার্টিটার ওয়াইফাই সার্ভিস, এই যেখানে ওয়াইফাই সার্ভিসটা ওয়াইফাইটা লেখা আছে, এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলে আপনারা ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। আর এইখানে রয়েছে এই যে রাউটার। মৌসি এখন ডিনার করছে, কি কি খাবার নিয়েছি আমরা বলে দাও। আমরা আজকে ডিনারে নিয়েছি আলু পেঁয়াজ ভাজা, চিকেন ভর্তা, বাড়ির থেকে আনা প্যারা আর রুটি, আর এই একটা ক্যাসারোল দিয়েছে যে ওখানে গরম থাকার জন্য। গুড নাইট বলে দাও। গুড নাইট। এই যে রাত্রিবেলা এখন 12:24 বাজে। এই যে এরকমভাবে কারেন্ট অফ, আমি আমার মুড়ো পাওয়ার ব্যাকআপ জ্বালিয়ে কিন্তু আছি। এই দেখুন ঘড়িতে 12:24 বাজে, কোনো রকম পাওয়ার ব্যাকআপ নেই, বলছে নাকি পাওয়ার ব্যাকআপ চালানো যাবে না। ভেরি গুড মর্নিং ফ্রম কালিম্পং। তো এই সকালবেলায় উঠলাম, তো ওয়েদার খানিকটা আজকে হচ্ছে ক্লিয়ার, মানে দূরের,
কিছুটা দেখা যাচ্ছে। এখন কিন্তু হচ্ছে রোদই আছে। এই সকালবেলায় মোটামুটি এখন 8টা মতন বাজে। কালকে রাতে ভালোই ঘুম হয়েছে। ওয়েদার রাতের দিকে অনেকটা ফল করেছিল, এই 18-19 ডিগ্রি মতন। খুব ঠান্ডা নেই অ্যাজ সাচ। তো এই জুন মাসে এর থেকে বেশি ঠান্ডা কালিম্পংয়ে এক্সপেক্ট করা যাবে না। পুরো রোদ উঠেছে, সানি। আপনাদের দেখাই, এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা, কিন্তু অ্যাজ সাচ আপাতত এখন দেখা যাচ্ছে না, কিন্তু দূর অবধি ক্লিয়ার হয়েছে। একটা ছোট্ট ইনফরমেশান দিই, এখানে কিন্তু প্রচুর হচ্ছে পাওয়ার কাট অফ হয়। তো পাহাড়ের দিকে বুঝতেই পারছেন, এরকম রিমোট লোকেশানে সেটা সব জায়গাতেই হয়, কিন্তু পাওয়ার ব্যাকআপও আছে এতে 24 আওয়ার্স, যেটা আপনাদের কালকে দেখালাম। তো এদের কিন্তু ডিজে জেনারেটর আছে, কিন্তু এরা কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে, রাত্রেবেলা কারেন্ট গেছিলো, সন্ধ্যে গেছিলো, তখন চালিয়েছিল। রাত্রে যখন ঘুমের সময় গেল তখন চালাচ্ছে না, ফোন করার পর আবার চালালো, আবার সকালে উঠে দেখি আবার বন্ধ, সারা রাত কারেন্ট আসেনি। আবার সকালে উঠে অনেকবার বলার পর, রিকোয়েস্ট করার পর কিন্তু আবার চালালো। এই জন্য যদি পাওয়ার কাট অফ হয়, আপনারা অবশ্যই হচ্ছে কিন্তু রিসেপশনে ফোন করে বলবেন ওদের কিন্তু জেনারেটর চালাতে, কারণ এদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে কিন্তু 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ। আর এদের রুমের সাথে যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড, তাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে আজকে চেক আউট করবো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে গেছে। তো আমরা বলেছিলাম 2 রকম অপশান, ওদের 3 ধরনের থাকে, যেটা আপনাদের দেখালাম। তো আমরা বলেছি পুরি সবজি আর ব্রেড অমলেট। তো 4 পিস করে ব্রেড, 4 পিস করে পুরি সবজি, এখানে অমলেট দিয়েছে, তার সাথে দিয়েছে কলা, মিষ্টি। আর যেমন প্রত্যেককেই অমলেট, এখানে মৌসি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর পরে চা ওরা এর সাথে কিন্তু চাটাও দেবে। কালকে থেকে আমরা রুমে অর্ডার দিয়ে খাচ্ছিলাম, কিন্তু এই প্রথম আমাদের ডাইনিংয়ে এলাম। খাবারের টেস্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল, যেমন WBDTCL প্রতিটা প্রপার্টিতে হয়, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। তো আপনারা আসলে এই জিনিসটা কিন্তু WBDTCL সমস্ত প্রপার্টিতেই পাবেন। আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট। তো লাস্টে চাও দিয়েছে। এই কালিম্পংয়ে সকালবেলায় রোদ পোহাতে পোহাতে চা খেতে দারুণ লাগছে। তাহলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছি আমাদের কালিম্পং থেকে কলকাতা ফেরার গল্প নিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।